একটু খেয়াল করে দেখেন। ভাড়া কত? 50 টাকা হয়েছে। বোন? আমার বোন এই জায়গায় এই অবস্থায় রিক্সা চালাচ্ছে? আপু এই যে আপনার ভাড়া। ভাইয়া আমি তো এই কিছুক্ষণ আগেই বাইরে এসে অটো লইয়া, আমার কাছে না ভাঙতি হইব না, আপনি একটু আমার ভাঙতি দেন না। বুঝছিল তো আমার কাছেও নাই, আপনি একটু দেখেন না যদি আপনার কাছে থাকে। যদি কিছু মনে না করতেন আপনাকে একটা প্রশ্ন করব। কি জিগাবেন জিগান? আপনার পুরো শরীরে এরকম ক্ষতের দাগ, আপনার হাতে ব্যান্ডেজ, কিছু হয়েছে? তেমন কিছু না, ওই কাম করতেছিলাম তো, কাম করতে করতে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, আর পড়ে যাওন এই হাতে এই মুখে একটু ব্যথা পাইছি, তেমন কিছু না। আপু কেন মজা করতেছেন? আমাকে দেখে কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমি ছোট মানুষ, আমাকে যা বোঝাবেন আমি তাই বুঝবো? সিঁড়ি থেকে পড়ে গেলে একটা মানুষের শরীরে এমন ক্ষত হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে যে কেউ আপনাকে খুব পিটাইছে। আপু আপনি কিন্তু চাইলে আমাকে বলতে পারেন, আপনার মনটাও হালকা হয়েছে। আসলে ভাইয়া আপনারে যে কি কমু, আমার স্বামী না আমার উপর অনেক অত্যাচার করে, আমার অনেক পীড়ায়। ছাড়ো ছাড়ো বলছি আমারে। বেরো বাসার থেকে। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যেভাবে বলবো যা বলবো আমি শুনবো, আমার বাসা থেকে বের করে দিও না প্লিজ। বের হয়ে যাও। আমার অনেক মারে, জানে যখন মারে ওর কোনো বুঝ জ্ঞান থাকে না যে কেমনে মারতেছে, কোথায় মারতেছে। যে দেখতে পাইতেছেন না আমার এই হাত, আমার এই হাতটা না মস্ত হয়ে গেছে, আমি হাতটা ঠিক মতো নড়াইতেও পারি না। তারপর দেন এই যে মুখে কপালে এমন এমন করে চোট থাপ্পড় দিছে, আমার দেয়ালে আমার জোরে বাড়ি দিছে, আমার কপাল পর্যন্ত ফাইটে গেছে, আমার অনেক মারে অনেক। আপু আপনার হাজবেন্ড আপনার উপরে এত অত্যাচার করে, আপনি এখনো ওখানে কেন পড়ে আছেন? আপনি আপনার বাবা মার কাছে চলে যান। না ভাইয়া, চাইলে আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না? যে মানুষটা আমারে এত অত্যাচার করে, এত মারপিট করে আমারে, এই মানুষটার আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আর আমার আমি পরিবারের বিপক্ষে যে মানুষটারে ভালোবাসছিলাম, আমার পরিবার রাজি ছিল না। আমার পরিবারের সবাই কইছিল তুই এই ছেলের বিয়ে করিস না, এই ছেলে তোর জন্য সঠিক না, আমার মা, আমার বাবা, আমার ভাই, কিন্তু আমি তাগো কথা শুনি নাই, আমি শুধু এই মানুষটার কথা ভাবছি। ওই যে